ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের সামনে, আর এখন যেটা দেব সেটা হচ্ছে ইউনিভার্সের বার্তা। আজকে ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা রেখেছে সেটা দেখে নেব। চলো, ইউনিভার্স কি অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, মহামান্য অ্যাঞ্জেলের বার্তা। তো এবার যেটা দেখব সেটা হচ্ছে ইউনিভার্স। দেখো, বটম ডেক আজকে শুরু করার আগেই বলে দিয়ে, এইট অফ ওয়ান্ডস তোমাদের যদি মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেট আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, আমার মনে হলো জাস্ট তুরন্ত চ্যানেল হলো, বটম ডেক এইট অফ ওয়ান্ডস রয়েছে, তো ডেফিনেটলি হতে পারে, কারণ আমার মনের মধ্যে চ্যানেল হলো বা হঠাৎ করে আমার মুখ দিয়ে এই কথাটা বেরোলো, মানে হতেই পারে তোমাদের মধ্যে হয়তো ক্লিয়ার কমিউনিকেট হচ্ছিল না। এবার ক্লিয়ার কমিউনিকেটের টাইম চলে এসেছে, ইউনিভার্স সেটা দেখালেন। চলো আজকে ইউনিভার্সের বার্তা নিয়ে নেব। অ্যাঞ্জেলের বার্তা অলরেডি পোস্ট করে দিয়েছি এনহ্যান্স ট্যারোট 1111-এ। আমার 3টে চ্যানেল তোমরা জানোই, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন এনহ্যান্স ট্যারোট 1111। অবশ্যই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে যাতে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হয়ে যাও, সেটাই আমি চাইবো। এবং তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো বন্ধুরা। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে? তো চলো, তোমাদের মনে সমস্ত দুঃখ কষ্ট যত কিছু, সমস্ত কিছু ঈশ্বরের কাছে শেয়ার করো, ইউনিভার্সের কাছে শেয়ার করো। কারোর কাছে পাচ্ছ না করতে, ইউনিভার্সের কাছে শেয়ার করো। যদি কাঁদতে হয়, চিৎকার করতে হয়, ইউনিভার্সের কাছে করো, যাতে ভেতরে মানে সেই মানে হয়তো অনেক সময় হয় না, দেখবে তোমরা ভাবো যে এর কাছে শেয়ার করলে মনটা হালকা হচ্ছে বা এই হচ্ছে। আমি তো বলবো, একটা সাজেশন দেব, যেটা আমার ক্ষেত্রে, যেটা আমি, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠছো, আমিও তোমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠছি, তো ডেফিনেটলি এটা আমি শেয়ার করতেই পারি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। যখন খুব মন খারাপ, ভীষণ ভেতরটা ফেটে যাচ্ছে, একেবারে ছটফট করছে, ইম্পালসিভ হয়ে পড়ছো, অসহ্য হয়ে উঠছো, কান্না পাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছো না, এমন সিচুয়েশনে স্বয়ং তোমরা যাকেই মানো, যে ইষ্ট দেবতাকেই মানো, তার কাছে বসে, যদি তার কাছে বসে কাঁদতে হয় সেখানে কাঁদো, জোরে জোরে কাঁদতে হয় তো সেখানে কাঁদো। ভেতরে সমস্ত দেখবে যে অভিমান, রাগ, তাপ বা কষ্ট, যত যত কিছু জমা হয়েছিল, সেগুলোকে ধুয়ে মুছে, চোখের জলে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। সেটা করো বন্ধুরা, ঠিক আছে? আর যে প্রকৃতই তোমার বন্ধু, প্রকৃতই তোমাকে সুপরামর্শ দিতে পারবে, তার সাথেই একমাত্র শেয়ার করো, আদারওয়াইজ নট। ঈশ্বরের কাছে, তোমার মনের অন্তরাত্মার কাছে যদি একাকিত্বে কাঁদতে হয় তো সেটাই কাঁদো। যদি কোনো একা স্থানে গিয়ে যদি মানে মনে হচ্ছে যে আমি চিৎকার করে করে কাঁদি বা করতে পারো, কিন্তু সবাইকে সব সময় সব কিছু বলার দরকার নেই বন্ধুরা। মনকে শান্ত করো, মেডিটেশন করো, অশান্ত মন শান্ত হয়ে যাবে ধীরে ধীরে ধীরে। 5 মিনিটস করো, তারপরে 10 মিনিটস করো, করতে করতে মানুষ অভ্যাসের দাস। সেই অভ্যাস যখন হয়ে যাবে, তখন দেখবে গ্র্যাজুয়ালি, ক্রমশ তোমাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। তোমাদের ইনটিউশন পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মনের মধ্যে যদি কিছু, না ও কথা বলছে না, আমি কথা বলবো না, ও আমাকে কল করছে না, আমি কল করব না, ও যদি গো ধরে বসে থাকে, আমিও গো ধরে বসে থাকবো, মাঝে মাঝে এই জিনিসগুলো করো না। এগিয়ে যাও। যদি খুব কষ্ট দিয়েছে সামনের মানুষটা, যে কোনো
মাঝে মাঝে আমাদের ভুল না থাকা সত্ত্বেও আমাদেরকে কম্প্রোমাইজ করে নিতে হয়। একদিন দেখবে তোমার মূল্যটা তারা ঠিক বুঝতে পারবে বন্ধুরা, ডেফিনেটলি বুঝতে পারবে। বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও না, তুমি তোমার কর্মটা ঠিক রাখো। যাদের এই কথাগুলো শুনতে ভালো লাগবে তারা শুনবে বন্ধুরা, আমি জোর করছি না। যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবে, মেন বিভাগে চলে যাবে, মানে রিডিংয়ের বিভাগে চলে যাবে, ঠিক আছে? কারণ আমার অনেকেই দেখো, সত্যি কথা বলতে আমিও মানুষ, আমি কোনো বিশাল দেবতা বা দেবী যাই নই, তোমাদের মতনই সাধারণ মানুষ। এই জায়গাটা আসতেও আমার অনেক যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়াটা এত সহজ ব্যাপার নয়। এই জায়গাটা আসতে গেলেও অনেক কিছু পেরিয়ে পর আসতে হয়, যুদ্ধ করে আসতে হয়, সেটা নিজের সাথে বলো। ইউনিভার্স অনেক পরীক্ষা নেন আমাদের। যদি এই দায়িত্বটা দিয়েছে, আমি ইউনিভার্সের কাছে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এই দায়িত্বটা আমি ফর এভার যেন পালন করে যেতে পারি। যত দিন যাবে যত আরও যেন ভালো করে, আরও ভালো ডেভেলপ হয়ে যেন তোমাদেরকে রিডিং প্রোভাইড করতে পারি, এটাই আমার প্রার্থনা, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জি নিতে থাকো, দেখবে তোমাদের ধীরে ধীরে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি বন্ধুরা, যে মানুষ যতদিন বেঁচে থাকবে অভিজ্ঞতা লাভ করতে থাকবে। শিক্ষার কোনো বয়স হয় না। তো যত তোমরা শিক্ষা গ্রহণ করে নেবে, অভিজ্ঞতা তোমাদের মধ্যে আসবে, তত দেখবে সামনের দিকে তোমরা এগিয়ে যাবে। আমরা পাস থেকে লার্ন করে নিই, শিক্ষা নিয়ে নিই, ঠিক আছে? সেখান থেকে যাতে দ্বিতীয়বার যেন ওই জায়গাটাতে আমরা না আসি, যে জায়গাটা দিয়ে বারবার গন্ডগোল হচ্ছে, রোলার কোস্টারের মতো শুধু মুভ মানে করছো, সেটা কিন্তু আর হবে না। দেখবে সম্পর্ক বলো, কর্মের জায়গা বলো, পড়াশোনার জায়গা বলো, তোমরা ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছ, ব্যাকওয়ার্ড হচ্ছ না, ফরওয়ার্ড হচ্ছ। সবসময় যে একটা মস্তিষ্ক, হিসাব নিকাশ, লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবাটা উচিত তা কিন্তু নয়। ইনটিউশন কি বলছে, মনের অন্তরাত্মা কি বলছে, ঝাঁকিয়ে দেখো, মনকে শান্ত করে বোঝো কি বলতে চাইছে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। যদি যে জায়গাটাতে দোনামোনা হচ্ছে, দোলাচলে ভুগছো, স্টপ হয়ে যাও বন্ধুরা কিছুদিন, এনার্জি চেঞ্জ হয়। আফটার কিছুদিন ওয়েট করে যাও, 2-4 দিন ওয়েট করে যাও, 1 সপ্তাহ ওয়েট করে যাও, দেন তারপরে দেখো তোমার ইনটিউশন কি বলছে, এনার্জি কিছু চেঞ্জ হলো কিনা নিজেরাই বুঝতে পারবে। ওকে, অবশ্যই রিডিং দেখতে থাকো, পজিটিভ ভাইবস এখান থেকে পাবে। নেগেটিভ কার্ড উঠলে কি হয়েছে, তার পেছনেও রিজন আসে, রিজন থাকবেই, সেখান থেকে প্রবলেম সর্ট আউটও করার একটা বিষয় থাকবে। ইম্পসিবল কোনো ব্যাপার হয় না, মানুষ সবই পসিবল করতে পারে। ওকে, তো চলো বন্ধুরা এবার শুরু করে দিই আজকে ইউনিভার্স। যেমন প্রথমেই দেখো বটম ডেকে এটা ছিল কার্ডটা, ঠিক আছে? আমি তো রিডিং করার পরে কার্ড গুছিয়ে রেখে দিই। আজকে তোমাদের এই কার্ডটা ফার্স্টেই রয়েছে, এইট অফ ওয়ান্ডস। ডেফিনেটলি হতে পারে তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন আসতে চলেছে, যেটা হয়তো ছিল না, বন্ধ ছিল,
হতেই পারে মেবি। ঠিক আছে, চলো ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা পজিটিভ এনার্জিতে রিডিং দেখো। আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করে নাও পেজটাকে আর রিডিং দেখতে থাকো। ওকে, চলো আজকে আমাদের ইউনিভার্স মহাবিশ্ব আমাদেরকে কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি বার্তা দিচ্ছ ইউনিভার্স, কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হে মহাবিশ্ব, তুমি কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে? তুমি কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ? টাইমলেস রিডিং তোমাদের হাতে যখনই পড়বে জানবে ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু বার্তা দিচ্ছে। পার্সোনাল রিডিং তোমরা পেতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোটের ব্যাচ শুরু করব বন্ধুরা, ট্যারোট শিখতে চাইলে আমার সাথেও যোগাযোগ করবে, খুবই রিজনেবল চার্জেই আমি ট্যারোটের ব্যাচ শুরু করব তোমরা, যাতে তোমরা সবাই শিখতে পারো। ঠিক আছে, আর অবশ্যই চার্জেবল বন্ধুরা। ঠিক আছে, এটা তো আমার একটা পরিশ্রম আছে, আর তোমরা জানোই কোনো কিছু শিখতে চাইলে বা পার্সোনালি কোনো কিছু শিখতে চাইলে বা রিডিং পেতে চাইলে ডেফিনেটলি একটা চার্জেস লাগে, একটা গুরু দক্ষিণা মানে দক্ষিণা একটা লাগে। তো সেই জন্যই একটা রিজনেবল প্রাইসেই আমি শেখাতে চাই, রিডিং দিতে চাই, যাতে তোমরা সবাই রিডিং পেতে পারো। ওকে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, তোমাদেরকে সব কিছুই বলে দেবো। ওকে, আমি মোটামুটি অক্টোবর থেকেই স্টার্ট করব ট্যারোট শেখাতে। তোমরা যারা ট্যারোট শিখতে চাইছো ট্যারোট শিখে নাও, দেখবে তোমাদের রিডিং দেখতে থাকো, ট্যারোট শিখতে থাকো, অনেক উপকার হবে। কার্ড কথা বলে বাবু, এটা আমি নিজে বিশ্বাস করেছি, না হলে আমি এই জায়গায় আসবো কেন? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি অক্টোবর থেকেই পুজোর পর থেকেই, দুর্গাপুজোর পর থেকে ট্যারোট শেখাতে শুরু করব, তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, এখন থেকে তোমরা নাম এন্ট্রি করিয়ে নাও, আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো কবে থেকে স্টার্ট করব। আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলেও হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে নেবে, কল করো না প্লিজ, হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখবে, সমস্ত কিছু তোমরা মেসেজ ছেড়ে রাখবে হোয়াটসঅ্যাপে, আমি দেখে তোমাদেরকে সব কিছু বলে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি মেসেজ দিচ্ছ, কি বার্তা দিচ্ছ চলো দেখে নিই। কি বার্তা, কি মেসেজ দিচ্ছ চলো দেখে নিই। থ্যাংক ইউ। কি মেসেজ, কি বার্তা দিচ্ছ? আচ্ছা, 5টা কার্ড নিয়ে নিচ্ছে। 5 অফ কাপস বটম ডেক। আচ্ছা, কোনো কিছু ব্যাপারে, ও মাই গড, ও কেন বলেছিলাম তোমাদেরকে বলছি, দাঁড়াও, কেন বলেছিলাম, ও মাই গড, ঠিক আছে ঠিক আছে। 5 অফ কাপস বটম ডেক। আচ্ছা, 4 অফ সোর্ডস, রেস্টিং মুডে তোমরা রয়েছো। ওকে, টাওয়ার মোমেন্ট, দ্য টাওয়ার, 3 অফ পেন্টিকলস। আচ্ছা, কিং অফ ওয়ান্ডস। ওকে, অ্যান্ড 2 অফ সোর্ডস। ওকে, দেখো প্রথমেই আমার যেটা মুখ দিয়ে কথাটা বেরিয়েছিল, তোমাদের মধ্যে কোনো ক্লিয়ার কমিউনিকেট হচ্ছে না। মিলে গেল তো কথাটা বন্ধুরা? আমি কি দেখেছি তোমাদের সামনে কতবার কথা বলতে বলতে কার্ড শাফল করলাম, দেন দেখো টাওয়ার মোমেন্ট এসছে, দেন 5 অফ কাপস বটম ডেক। ডেফিনেটলি তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে না, টাওয়ার মোমেন্ট চলছে, সাডেন টাওয়ার মোমেন্ট চলছে, কিংবা তোমাদের দীর্ঘদিন ধরে নো কমিউনিকেট, নো কন্ট্যাক্ট জোন।
আর বটম ডেকটা আমাকে দেখো, আমি তো কার্ড এই যে রিডিং করার পরে কার্ড তো রেখে দেবো। এবার আমি কি জানছি যে আমার বটম ডেকে কী রয়েছে না রয়েছে? আমার প্রথমেই কথাটা কেন এলো এটা আমাকে বললাম না যে আমার মুখ দিয়ে বলা করাচ্ছে, মানে ইউনিভার্স বলা করাচ্ছে যে তোমাদের মধ্যে এবার ক্লিয়ার কমিউনিকেশন আসবে। তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে তাহলে তোমাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন আসবে। হলো তো বন্ধুরা? কার্ড কথা বলে তো বাবু, দেখো এনার্জি কেমন কথা বলে, আমার মুখ দিয়েও সেটা বেরোলো। তো সেটাই যেন ইচ্ছাটা তোমাদের পূরণ হয়। যদি ব্লক করার এনার্জি ব্লক করে রেখেছো তোমরা একে অপরের প্রতি, তাহলে সেটাও কিন্তু কাটবে। ব্লক থেকে আনব্লকে আসবে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আসবে। কেন বলো তো, কেন এই জিনিসটা হচ্ছে? দেখো তোমরা যদি এরকম সিচুয়েশনে আছো না, এই যে টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট জোন, ডিভাইন ইন্টারভেনশন, টাইম চলছে, ইউনিভার্স থেকে এই জিনিসগুলো করানো হয় কেন? আমাদের জীবনে কিছু নিউ লেসেন দেওয়ার জন্য। লেসেন ওই যে আমরা দেখো দেখো বন্ধুরা, এনার্জি ইউনিভার্স কীরকম কথা বলায়, আমি ওইটাই বলছিলাম যে আমরা অতীত থেকে অনেক শিক্ষা শিখে নেব, কিন্তু ওই ভুলটা আর পরবর্তীকালে করব না। তার মানে ইউনিভার্স আমাদেরকে শিক্ষা দেয়। টাওয়ার মোমেন্ট চলা মানে বাবা টাওয়ার মোমেন্ট চলছে, হ্যাঁ আর আমাদের মধ্যে কোনো কিছু না, শিক্ষা শিখে নাও। লেসেন পাওয়ার জন্য, লেসেন দেওয়ার জন্য ইউনিভার্স টাওয়ার মোমেন্ট ঘটায়। তোমরা যদি কোনো ইলিউশনের পেছনে, তোমরা যদি কোনো থার্ড পার্টির পেছনে দৌড়েছিলে, যে থার্ড পার্টির পেছনে দৌড়ে তোমরা অনেক কিছু হয়তো থার্ড পার্টির প্রতি আকৃষ্ট হয়ে, থার্ড পার্টির প্রতি একটা প্যাশনেট ফিল করে, আকর্ষণ হয়ে তোমরা থার্ড পার্টির পেছনে দৌড়ে তোমরা ভেবেছিলে যে আমাদের স্বপ্নের জাল বুনছি, স্বপ্নগুলোকে সাজাচ্ছি, কিন্তু ওই স্বপ্নটা যে তাসের ঘরের মতন, তাসের ঘরের স্বপ্ন, তাসের ঘর তো সব মানে ও তো ভেঙে পড়বেই, ও তো ভেঙে পড়বেই, ঠিক আছে, ও তো ভেঙে পড়বেই, তাই জন্য ঝরঝর করে ভেঙে পড়ছে। দেখো টাওয়ারটা কীরকম ভেঙে পড়ছে, তার মানে তোমাদের স্বপ্নগুলোও যেন তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। থার্ড পার্টির প্রতি চলে গেছিলে তোমরা, তুমি কিংবা তোমার মানুষটা ভেবেছিলে থার্ড পার্টির কাছ থেকে, থার্ড পার্টির প্রতি অনেক প্যাশনেট ফিল করেছিলে, আকর্ষণ ফিল করেছিলে, এবং তোমাদেরকে যেটা যেভাবে বোঝানো হয়েছিল তোমরা চোখ কান বন্ধ করে সবটা বিশ্বাস করে নিয়েছিলে, ঠিক আছে, বিশ্বাস করে নিয়ে আজকে তোমাদের দেখো এই স্বপ্নগুলো সমস্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এখন তোমরা এই যে 5 অফ কাপস বটম ডেক, হতাশা, রিগ্রেট ফিল করছো, মনোকষ্ট, আর কিছু বলার আছে, এবং রেস্টিং মুডে রয়েছো, চুপচাপ শুয়ে রয়েছো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে এবার তুমি যা ভালো বোঝো তাই করো। এটা তুমিও করতে পারো, তোমার মানুষটাও করতে পারে। ইউনিভার্স দেখিয়ে দিলেন। তার মানে বুঝতে পারছো তো যে তোমাদের ডিসিশনটা, তোমার কিংবা তোমাদের মনের মানুষের ডিসিশনটা ঠিক ছিল না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউনিভার্স বার্তা দিয়ে দিলেন। ইউনিভার্স আর কি বার্তা দিচ্ছেন দেখি। ইউনিভার্স আর কি বার্তা দিচ্ছ, আর কি বার্তা দিচ্ছ? আরও আমার বার্তা নেওয়ার ইচ্ছা রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আরও আমার বার্তা নেওয়ার ইচ্ছা রয়েছে। বা কর্মক্ষেত্রে তোমাদের কোথাও কর্মক্ষেত্র, তাই তোমরা নেগেটিভ জোন হয়ে রয়েছো বন্ধুরা। এই নেগেটিভ জোন থেকে তো বাবু বেরোতে হবে। তোমাদের অলসতা তো থাকলে চলবে না, রেস্টিং মুডে তো থাকলে চলবে না, কর্ম করতে হবে, এই জায়গা থেকে বেরোতে হবে বন্ধুরা, পরিশ্রম করতে হবে, 2 অফ সোর্স সিদ্ধান্ততে আসতে হবে, নিজেকে হিল করতে হবে, নেগেটিভ জোনে থাকলে চলবে না, চোখ কান খোলা রাখতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তবেই তো তোমাদের যদি আজকে কোথাও কর্মক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যদি এই রকম সিচুয়েশন হয়ে থাকে,
টাওয়ার মোমেন্ট হয়ে থাকে, জানবে ঈশ্বর তোমাদেরকে একটা লেসেন দিচ্ছে। যদি তোমরা কোনো বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে গেছিলে এবং সেখান থেকে তোমাদের যদি কোনো লস হয়েছে, জানবে ইউনিভার্স তোমাদেরকে শিক্ষা দিল, তোমাদেরকে বলছে চোখ কান খোলা রাখো, নেগেটিভ জোনে থেকো না, নিজেকে হিল করো, সঠিক সিদ্ধান্তে আসো, নিজেরা চোখ কান খোলা রেখো, অপরের ওপরে ছেড়ে দিও না, নিজেরা এই রেস্ট্রিং মুড থেকে উঠে আসো, কর্ম করো, ডেডিকেশন রাখো, তোমাদের তবেই কিন্তু এই হতাশা কাটবে। তোমাদেরকে বলছে দূরদৃষ্টি সম্পন্ন হও। আগামী 5 বছর 6 বছর পরে তোমরা কোথায় যাবে সেই একটা গোল সেট আপ করো, নিজেদের বুদ্ধিটাকে খাটাও, নিজেরা এক্সপিরিয়েন্স আনো, পরের ওপরে চোখ কান বন্ধ করে কোনো বিজনেস ম্যাটারে বা কন্ট্রাক্ট পেপারে সাইন করো না, বা কোনো জায়গায় যে বললো যে চলো এখানে কন্ট্রাক্ট পেপার সাইন করো না, এই ইনভেস্টমেন্ট করো, দেখো অনেক লাভ হয়ে যাবে, খবরদার করতে চেও না, কোনো ইলিউশনের পেছনে দৌড়াও না, এরকম চুরমার হয়ে যাবে, তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে। হয়তো হয়েছো, তাই জন্যই মহাবিশ্ব আমাদের ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের জন্য যে এগেন আর হও না, চোখ কান খোলা রাখো, এই জোন থেকে বেরো, দূরদৃষ্টি সম্পন্ন হও, নিজের প্রতি একটা বিশ্বাস রাখো, নিজে একটা গোল সেট করো, নিজে অ্যাকশন নাও, তবেই তোমাদের একটা এই জোন থেকে বেরোতে পারবে। তোমাদেরকে ইউনিভার্স শিক্ষা দিয়েছে। সম্পর্কের ক্ষেত্রেও আমি বলবো এবং কর্মক্ষেত্রেও বলবো, বিজনেসের ক্ষেত্রেও বলবো, এই মুড থেকে উঠে এসো। ফালতু মন খারাপ করে অতীতের কথা চিন্তা ভাবনা করে শুয়ে থেকে কোনো লাভ নেই। ওকে, আর কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। আর কি বার্তা দিচ্ছ মহাবিশ্ব ইউনিভার্স? থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ, ধন্যবাদ তোমাকে, কোটি কোটি প্রণাম। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এত ভালো ভালো মেসেজ, এত তোমাদেরকে অ্যাওয়ার করে দিল। তোমরা কেয়ারফুল থাকো বন্ধুরা, যদি তোমাদের জীবনে এগুলো অলরেডি ঘটে গেছে, আর তোমরা ভুল করো না বন্ধুরা, চোখ কান বন্ধ করে অন্য কাউকে বিশ্বাস করো না, ভালো করে নজরদারি রাখো, কড়া নজরে রাখো। সম্পর্কের ক্ষেত্রেও আমি বলবো এবং কর্মক্ষেত্রেও আমি বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি দেখাচ্ছ? থার্ড পার্টিকে বিশ্বাস করেই তোমরা আজকে হতাশা যুক্ত। একটা কার্ড পড়ে গেছে অলরেডি, হতাশা। থার্ড পার্টির পেছনে দৌড়েছিলে, ভেবেছিলে থার্ড পার্টি যেটা বলছে ইলিউশন ছিল, পুরোপুরি ইলিউশন ছিল। ইউনিভার্স তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই শিক্ষাটা তোমাদের প্রাপ্ত। আমাদের মাঝে মাঝে আমাদের শিক্ষাটা নিতেই হয়, শিক্ষা আসলে আমরা তবেই সিধা হব, দরকার আছে, এটা নেসেসারি, প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। হয়তো আমাদের কর্মের ফল, ঠিক আছে? এই হতাশা থেকে মুক্ত হতে হবে। একটা কার্ড অলরেডি পড়ে গেছে। আর কি বার্তা দিচ্ছ মহাবিশ্ব ইউনিভার্স? আর কি বার্তা দিচ্ছ? চলো, একদম দেখেছো বন্ধুরা, যেমন আমি বলছি মুখে তেমনই তোমরা অতীতের দিকে বারবার ঘুরে তাকাচ্ছ। দরকার অতীতের ভুল ভ্রান্তিগুলো সমস্ত কিছুকে জেনে রাখা, বুঝে রাখা, সেখান থেকে শিক্ষা হওয়া দরকার। তোমাদের সাথে ইউনিভার্স সাথে আছেন, কানেক্ট হয়েছেন, এবং তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে চোখের সামনে থেকে মেঘ সরে যাচ্ছে, স্বচ্ছতা আসছে। যদি বলো কর্মক্ষেত্রে, যদি বলো সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে তোমাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে। বিজনেসে হয়তো এরকম চোখ কান বন্ধ করে বিশ্বাস করে ফেলে আজকে তোমাদের লস। তোমরা দূরদৃষ্টি সম্পন্ন ছিলে না, দূরের কথাটা চিন্তা করোনি, আজকে কোথাও স্টাক হয়ে বসে আছো। সেরকম সম্পর্কের ক্ষেত্রে অনেক তোমরা হয়তো তোমার মানুষটাকে বোঝানোর চেষ্টা করেছিলে বা তোমার মানুষটা তোমাকে বোঝানোর চেষ্টা করেছিল। তোমরা আজকে কোথাও এই যে ধাক্কাটা পেয়েছো, এবার তোমরা সিধা পথে এসেছো ভাই।
বা বোন, যাই হোক, তোমরা যেই যা মেল ফিমেল সবাই দেখছো, তোমাদের চোখের সামনে থেকে মেঘ সরে যাচ্ছে, তোমাদের অ্যাওয়াকেনিং হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো, এক্সপিরিয়েন্স নলেজ আসছে, ডেফিনেটলি আসা উচিত। কর্মক্ষেত্রেও দরকার, বিজনেস যেটাই করছো না কেন বিজনেসের ক্ষেত্রেও দরকার। একদম তোমাদের মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে বন্ধুরা, তোমরা পাওয়ারফুল হতে চলেছ। ভেরি নাইস, ভেরি নাইস। দ্য ম্যাজিশিয়ান, মেজর আর কানা, গ্রেট মানে গ্রেট ম্যানিফেস্টার, যেমন সম্পর্কের ক্ষেত্রেও একটা ভীষণ এবারে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে। তোমরা অনেক পাওয়ারফুল হয়ে উঠছো, পুরোপুরি ইন্টেলিজেন্ট হয়ে উঠছো। তোমরা সমস্ত বিষয় অ্যাওয়াকেনিং, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপিরিয়েন্স, নলেজ, জ্ঞান, তোমরা বুদ্ধিমতী বা বুদ্ধিমান হয়ে উঠছো, তোমাদের মধ্যে একটা বুদ্ধিমত্তা জেগে উঠছে। ম্যাজিশিয়ান, তোমরা হেন কিছু কাজ করতে পারো না যে করতে পারবে না। সম্পর্ক ক্ষেত্রেও তোমরা ভালো খারাপ সম্পর্কটাও যদি তৈরি হয়েছিল সবটা ভালো করে নিতে পারবে, এবং কাজের ক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও তাই। ম্যাজিশিয়ানের কাছে না কোনো কিছু কাজ ইম্পসিবল হয় না। ও ওয়াও, দ্য সান কার্ড, তোমরা সম্পর্কের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটা ক্ল্যারিটি পাচ্ছ, স্বচ্ছতা, ব্রাইটনেস, এবং অবশ্যই তোমাদের কর্মক্ষেত্রে দেখবে 1 মাসের মধ্যে তোমরা তো অপরচুনিটি পাবেই, এবং সেখানে যদি হার্ডওয়ার্ক করতে পারো না, ফুললি ডেডিকেশন দিতে পারো, তাহলে দেখবে তোমাদের 1 মাসের মধ্যে মান, যশ, খ্যাতি, উন্নতি ওই জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। দ্য সান কার্ড নাম্বার 1কে রুল করে। সান, রবি আমাদের কি দেয়? মান, যশ, খ্যাতি, উন্নতি। হার্ডওয়ার্ক করো বন্ধুরা, রেস্টিং মুডে না থেকে বেরিয়ে এসো, কারুর কথায় চিন্তা ভাবনা করতে হবে না, নিজে চিন্তা ভাবনা করো, সম্পর্কের ক্ষেত্রে নিজে চিন্তা ভাবনা করো, কর্মক্ষেত্র বলো, বিজনেস, নিজে চিন্তা ভাবনা করো, নিজে একটা গোল সেট করো। তুমি সম্পর্কের ক্ষেত্রে এ কি বলছে, ও কি বলছে, এতদিন তো অনেক কিছু করেছো, নেগেটিভ এক চিন্তা ভাবনা দিয়েছে, ও এক চিন্তা ভাবনা দিয়েছে, করতে যেও না। নিজে ভালো করে বোঝো, চিন্তা করো, ক্লিয়ার কমিউনিকেট রাখো নিজেদের মধ্যে, এবং কর্মক্ষেত্রে এই রেস্টিং জোন থেকে বেরিয়ে এসো, চোখ কান খোলা রাখো, হার্ট চক্রটাকে ব্লক করে রেখো না সম্পর্কের ক্ষেত্রে, নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো। যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকছে, তার প্রতি একটা বাউন্ডারি সেট করো, আর কর্মক্ষেত্রে রেস্টিং জোন থেকে বেরিয়ে এসো, কর্ম করো, হার্ডওয়ার্ক করো, পরিশ্রম করো। একদম তোমাদের কাছে কোনো কিছু ডাজ নট ম্যাটার, ইম্পসিবলে কোনো বিষয় থাকবেই না। তোমরা সব কিছুকে তোমাদের পাওয়ারফুল এনার্জি দিয়ে সব কিছু ঠিক করতে পারবে। অতীতের থেকে ভুল ভ্রান্তিগুলো সব কিছু লেসেন লার্ন করে নাও, শিক্ষা শিখে নাও। তাই জন্যই তোমাদের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট, ডিভাইন ইন্টারভেন্স, এটা ইউনিভার্স করায় আমাদেরকে। এবং অবশ্যই তোমরা সম্পর্কেও ক্ল্যারিটি পাবে, স্বচ্ছতা পাবে, এবং দেখবে একটা সূর্যের আলোর মতন আলোকিত ঝলমল করছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রেও তাই। তোমরা মান, যশ, খ্যাতি, উন্নতি, ভালো ভালো অপরচুনিটি, সুযোগ সুবিধা পেতে চলেছ। যদি ফুললি ডেডিকেটেড রাখো, ডেডিকেশন থাকবে, পরিশ্রম থাকবে, হার্ডওয়ার্ক থাকবে, 1 মাসের মধ্যে কর্মের জায়গা, কর্মের উন্নতি আসবে, ঠিক আছে, যেটা খুব দরকার। সব জায়গায় স্মার্ট ওয়ার্ক করো না, ও করে দেবে, সে করে দেবে, আমি শুয়ে থাকবো, বসে থাকবো না, হবে না এটা। যদি এই জায়গায় আসতে চাও, নাম্বার 1কে ডিনোট করে মূলাং, যাদের নাম্বার 1, তোমরা যারা নাম্বার 1 রুল করছো, মানে সান নাম্বার 1কে রুল করে, তো নাম্বার 1 মিন্স রবি প্ল্যানেট, মান, যশ, খ্যাতি, উন্নতি দেবে। ফুললি ডেডিকেটেড থাকা দরকার, হার্ডওয়ার্ক থাকা দরকার। একটু করেই দেখো না, যে একটা গোল সেট করে নাও, সম্পর্কটাকেও ঠিক করে নাও। যদি সম্পর্কের ক্ষেত্রেও বলবো, কর্মক্ষেত্রে জায়গাটাও ঠিক করে নাও, দেখবে সব অ্যাচিভমেন্ট হবে। ওকে, নেক্সট। আচ্ছা, তোমাদের যদি ইগো ছিল, তোমাদের মধ্যে যদি ইগো ছিল বন্ধুরা, ইগো পুরোপুরিভাবে ডেথ হচ্ছে।
ইগো পুরোপুরিভাবে ডেথ হচ্ছে। ইগো ডেথকেও কিন্তু 10 অফ সোর্স বোঝায়। তোমাদের মধ্যে যদি ইগো ছিল সেই ইগো ডেথও হচ্ছে। সম্পর্কের মধ্যে একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। তোমাদের অ্যাওয়াকেনিং, আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের মধ্যে নলেজ, সব কিছু, এই ভালোবাসাটা, তোমাদের যে ভালোবাসাটার মধ্যে তোমরা এতটাই আনকন্ডিশনাল, এতটাই ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাবে না, তোমরা চিন্তাও করতে পারবে না। এস অফ কাপস, নিউ ব্র্যান্ড বিগিনিং, এবং কর্মের ভালো ভালো অপরচুনিটি পাবে, নতুন অনেক কর্মের অপরচুনিটি পাবে। এবং ডেফিনেটলি সেই কর্মে, ওই যে বললাম, সেই কর্মে ফুললি ডেডিকেটেড থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং সেই জায়গায় পৌঁছাতে পারবে। অ্যাম আই ক্লিয়ার? আর তোমাদের ইগো ডেথ হচ্ছে, পুরোপুরি ইগো ডেথ হচ্ছে। ইগো তোমাদের সম্পর্ককে নষ্ট করছিল, নেগেটিভ জোন তৈরি করছিল, থার্ড পার্টি ঢুকে যাচ্ছিল। হতে পারে থার্ড পার্টি পরিবার বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি তোমরা রয়েছো, হাজব্যান্ড বা ওয়াইফ, যে কোনো মানে এক্সট্রা ম্যারিটাল যারা আছো, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, বা এখানে থার্ড পার্টি যদি তোমাদের সম্পর্কে পরিবার ঢুকে যাচ্ছিলো, বা তোমরা যদি কোনো ওয়ার্ক প্লেসে তোমাদের মানুষটাকে রেখে তোমাদের অলরেডি একজন ভালোবাসার মানুষ রয়েছে এবং তাকে রেখে যদি তোমরা আবার কোনো ওয়ার্ক প্লেসে কোনো মানুষের সহযোগী মানে সাথে ঝুলে পড়ছিলে, সেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে একটা ব্যাকস্টেপ পেয়েছো, ধোকাদারি পেয়েছো। এটাও আমাকে ডিনোট করছে, এটাও আমাকে বলছে। এবং কেন কি ওটা তোমাদের ওটা একটা ইলিউশন ছিল, সেই ইলিউশনটা পেছনে তোমরা দৌড়েছিলে বা থার্ড পার্টির পেছনে দৌড়েছিলে, তোমাদেরকে যা বোঝানো হয়েছিল তোমরা সেভাবে বুঝেছিলে, নেগেটিভ জোন তৈরি হয়েছিল, বা এটাও একটা সিনারিও। এবং তোমাদের কোথাও ইগো তোমাদের মেন প্রবলেম ক্রিয়েট করছিল, সেইটা পুরোপুরিভাবে ডেথ হচ্ছে। ওকে? এবং আর একটাও, থার্ড পার্টির কাছ থেকে তোমরা ব্যাকস্টেপ পাচ্ছ, ধোকাদারি পাচ্ছ, সেখান থেকে তোমার এবং তোমার মনের মানুষটার সম্পর্কটার মধ্যে একটা স্বচ্ছতা আসছে পুরোপুরি। এবার তোমরা বুঝতে পারছো যে তোমার এবং তোমার মনের মানুষটার সম্পর্কের মধ্যে একটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল, যেখানে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন জায়গা আছে পুরোপুরিভাবে। ওকে? কর্মের ক্ষেত্রে তো বলেই দিলাম, যদি কর্মের ক্ষেত্রে একই ব্যাপার, যদি বিজনেসে ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুলভাল জায়গায় কন্ট্রাক্ট পেপারে সাইন, ভুলভাল জায়গায় পার্টনারশিপ, সেখান থেকে ধোকাদারি হয়েছো, তোমরা ইলিউশনের পেছনে দৌড়েছিলে, ভেবেছিলে সব আমার স্বপ্ন পূরণ হবে, সাজিয়েছিলে, তাসের ঘরের মতো চুরমার হয়ে গেল। আর কি হলো? লেসন পেলে আর ধোকাদারি পেলে, ব্যাকস্টেপ পেলে। এবং সেখান থেকে এবার তোমরা কি করছো না, এবার তোমরা সজাগ সচেতন হয়েছো। পরের কার্ডটা দেখবে, ডাক অফ দ্য সোললাইট। কেন কি? তোমরা অনেক অপশনের পেছনে ভাই বা বোন তোমরা দৌড়েছিলে, এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, দেখলে যে না, এ তো আমার ক্ষেত্রে মঙ্গলজনক নয়। তারপরে তোমাদের একটা রিয়েলাইজেশন, চরম রিয়েলাইজেশন, 9 অফ সোর্স, ডাক অফ দ্য সোললাইট। সারা রাত জেগে জেগে ঘুমাচ্ছ না, চিন্তা করছো, সবাই চলে যাচ্ছে, সাপোর্ট সিস্টেম অভাব, কেউ আমাকে সাপোর্ট করছে না, ট্রিগার পাচ্ছ নানা রকমভাবে। এবং অতীতের ভুলভ্রান্তিগুলো সমস্ত কিছু তোমার সামনে একদম কি হচ্ছে, সব ধরা পড়ে যাচ্ছে। সেখান থেকে এবারে একটা জায়গায় এসছো যে না, সত্যি তো আমরা ভীষণ পরিমাণে ব্যাকস্টেপ, ধোকাদারি হয়েছি, আর তো থাকা যাবে না, এবার রেস্টিং মুড থেকে আমাকে উঠতে হবে এবং আমাকে এই রকম পাওয়ারফুল এনার্জিতে আসতে হবে। এবং তারপরেই আমার কর্মের পথ একদম খুলে যাবে। এস অফ কাপস, যে কর্মের সমস্ত অপরচুনিটিগুলো খুলবে এবং আমরা ইমোশনালি কর্মের জায়গাটাও স্যাটিসফ্যাকশন পাবো। সম্পর্কের ক্ষেত্রেও তাই হয়েছে, তোমাদের একদমই তাই হয়েছে।
তোমাদের জীবনে যদি ওই অপশনের পেছনে ছুটেছিলে, অপশন ছিল, তার মানে থার্ড পার্টি অপশন ছিল, মাল্টিপাল চয়েস ছিল, তোমরা দৌড়েছিলে এবং ইলিউশনে পড়েছো, আর সেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে ব্যাকস্টেপ ধোকাদারি পেয়েছো। কিচ্ছু না, তোমরা এখন বুঝতে পেরেছো যে তোমাদের সাথে যে সম্পর্কটা ছিল সেটা আসল সম্পর্ক। সেখানেই সেই সম্পর্কটাই আমাদেরকে কোথাও ইমোশনালি স্যাটিসফ্যাকশন দেয়, ডিভাইন লাভ। এবং তোমাদের সেখান থেকে একটা ইগো ডেথ হচ্ছে, ইগোটাও তোমাদের থার্ড পার্টি কাজ করেছে, থার্ড পার্টির মতো কাজ করেছে। আমি বলি না ইগো হচ্ছে মারাত্মক, ভালো সম্পর্ককে নষ্ট করে দেয়। ওকে, বোঝাতে পেরেছি? লাস্ট কার্ড, ওয়াও, তোমরা আবার জিরো থেকে স্টার্ট করবে। পুরোনো ব্যাগেজেসগুলোকে জাস্ট পেছন দিকে ফেলে দেবে, তুলে একেবারে সমস্ত পুরনো ব্যাগেজেসগুলোকে তুলে ফেলে ছুঁড়ে ফেলে দেবে একেবারে। এবং সেখান থেকে তোমরা একদম ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। সমস্ত ইমোশনাল যেগুলো ব্যাগেজেসগুলো ছিল পুরোপুরিভাবে তোমরা ওগুলোকে পেছনে ফেলে লেট গো করে নিউ একটা স্টার্ট করবে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। একদম জিরো থেকে স্টার্ট। চলো জিরো থেকে স্টার্ট করব। তোমরা ভেবেছিলে যে আমাদের এই সম্পর্কটা কোথাও একটা সেই পুরনো একঘেয়েমি হয়ে গেছে, হ্যাঁ বারবার। কেন কি তোমরা ভেবেছিলে যে মানে তোমাদের হয়তো অন্য কেউ একজন এসে গেছিলো, মাল্টিপাল চয়েস ছিল, অপশন ছিল, তার পেছনে তোমরা দৌড়েছিলে। যেই দেখেছো যে যেই তোমাদের একটা ধোকাদারি ব্যাকস্টেপ পেয়েছো তোমরা, হ্যাঁ দেখছো যে একেবারে আমাদের পুরোপুরিভাবে আমরা একদম ডিস্ট্রয়ের পথে, তখন সেখানে থেকে তোমরা এবার একটা কী হয়েছে, ইউনিভার্স তোমাদেরকে শিক্ষা শিখিয়েছে তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট ঘটিয়ে, ডিট্যাচ করিয়ে এবার তোমরা ক্লিয়ার কমিউনিকেশনে আসবে এবং দেখবে চলো সমস্ত ইগো ডেথ করে একদম হয়তো নিয়ার ফিউচারেই তোমরা আবার জিরো থেকে স্টার্ট করবে, একসাথে স্টার্ট করবে। বা হতে পারে এই মানে কি বলবো আর কি, মানে সেটা হতে পারে যে তোমাদের আসন্নই তোমরা এবার কামিং সুন তাড়াতাড়ি সব কিছু নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে জিরো থেকে তোমরা সম্পর্কটা স্টার্ট করবে। যদি রিস্ক নেওয়ার থাকে, থার্ড পার্টি থাকুক, রিস্ক নেওয়ার থাকলে আমরা আমাদের ভালোটাকেই বেছে নেব। রিস্ক নেওয়া থাকলেও আমরা রিস্ক নেব। ইউনিভার্স আমাদেরকে সমস্ত কিছু থেকে উদ্ধার করে নেবে, কারণ আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেছি। ইউনিভার্স যদি আমাদেরকে এই পথ দেখাচ্ছে তাহলে সেটা পজিটিভ হবে। যদি এটা কর্মক্ষেত্রেও বলি তো সেম জিনিস। কর্মের ক্ষেত্রে যদি আমরা এরকম হয়েছি, যদি বিজনেসের ক্ষেত্রে ধোকাদারি পেয়েছি, কর্ম যদি আমাদের চলে গিয়ে গেছে, আমরা আবার নতুন কর্ম পাবো, সুযোগ পাবো, সেইখানে হার্ডওয়ার্ক করব, ফুললি ডেডিকেশন দেব, নতুন করে শুরু করব এবং আমরা উন্নতির পথে এগিয়ে যাব। আমরা কর্মের ক্ষেত্রেও ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় আসব। নিউ ব্র্যান্ড বিগিনিং, সম্পর্ক কর্ম দুটোতেই আমাদের পজিটিভিটি দেখিয়ে দিচ্ছে মহাবিশ্ব, আমাদের ইউনিভার্স। ঝটপট করে ইউনিভার্সের কাছে ক্লেম করো, ম্যানিফেস্ট করো এরকম গ্রেট ম্যানিফেস্টারের মতন। তোমরা, আমি বুঝতে পারছি, ইউনিভার্সও দেখালো তোমরা কিন্তু এক একজনা ম্যাজিশিয়ান। আমাদের মধ্যে প্রত্যেক মানুষের জীবনেই ম্যানিফেস্ট করার ক্ষমতা থাকে এবং আমাদের মধ্যে ম্যাজিক করার ক্ষমতাও কিন্তু থাকে। ইউনিভার্সের সাথে কানেক্ট হও, মেডিটেশন করো, সেই বিষয়বস্তুগুলোর প্রতি একটা ম্যানিফেস্ট করতে থাকো, সব সময় মনের ভেতরে অন্তরাত্মার সাথে কানেক্ট থাকো, সেই বিষয়ে ফুললি একেবারে লক্ষ্য স্থির রাখো। আমাকে সম্পর্কটাও ভালো রাখতে হবে, আমাদের কর্মের জায়গাটাও ভালো রাখতে হবে। জীবনে যদি অবস্ট্যাকেল আসেও সেটা কোনো কিছু ডাজ নট ম্যাটার।
ম্যাজিশিয়ানের মতন আমরা সলভ করে ফেলবো, ম্যাজিশিয়ানের মতন সলভ করে ফেলবো। তোমাদের সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা নিজেরাও জানো না। ইনফিনিটি অফ সাইন, ইনফিনিটি সাইন মাথার ওপরে, ভীষণ পাওয়ারফুল। ফর এভারের জন্য তোমাদের সম্পর্কটা তৈরি হতে চলেছে, কারণ মারাত্মক লেভেলে ইগো ডেথ হয়ে যাচ্ছে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে ইউনিভার্সের মেসেজ কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নাও। আর ট্যারোট ব্যাচ আমি আফটার পূজা থেকেই শুরু করব, পূজার পর তোমরা যোগাযোগ করে নাও, খুব রিজনেবল চার্জই রাখবো, তোমরা জয়েন করে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে নেবে যে তোমরা ট্যারোট শিখতে চাও। ওকে, আর অবশ্যই ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। রিডিং দেখতে থাকো, নেক্সট রিডিং দিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য একটু বিরতিতে যাই, খাবার দাবার বানাতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো একটু মজা করে ফেললাম, আর এটা তো স্বাভাবিক, মজা করার তো কিছু নেই। চলো, খাবার না খেলে এনার্জি পাবো না, রিডিংও দিতে পারবো না, দুর্বল হয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে ফ্রিভাবে কথা বলতেই তো আমার ভালো লাগে। তোমরা যত ফ্রি থাকবে, আমি যত ফ্রি থাকবো, টেনশন থাকবে, সমস্যা থাকবে, সেটাকে দেখো ওভারকাম করার রাস্তাও ইউনিভার্স দেখিয়ে দিলেন। তোমরা শুধু সেটাকে রপ্ত করার চেষ্টা করো। ওকে, ব্যাস এইভাবে এগিয়ে চলো, ডেফিনেটলি তোমরা এগিয়ে যাবে, আমার বিশ্বাস। যদি আমি এগিয়ে যেতে পারি সমস্ত অবস্ট্যাকেলের মাধ্যমে, তোমরাও এগিয়ে যেতে পারবে, ডেফিনেটলি পারবে, আর জয় করবেই, এটা আমার বিশ্বাস। আমার সমস্ত বন্ধুরা সব পজিটিভ মাইন্ডেই তোমরা আছো, থাকো। দেখো, নেগেটিভ কার্ড আসলেও তোমাদের কোথাও না কোথাও পজিটিভিটিটাই লুকিয়ে থাকে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়বস্তুগুলো, যে আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকবো, পজিটিভ ওয়েতেই এগিয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের হার্ডওয়ার্ক করতে হচ্ছে, এখন আমাদের ধরো হার্ডেল চলছে, সেটা আমাদের কেটে যাবে, ইউনিভার্স আমাদেরকে কাটিয়ে দেবে, এই বিশ্বাসটুকু তো রাখো। নিজের কর্মের প্রতি ফোকাস রাখো, সম্পর্কটা আরও ভালোভাবে কিভাবে করা যায় সেটাকে ফোকাস রাখো। ওকে, তো চলো বন্ধুরা, যেগুলো বললাম সেগুলো মনে রাখো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো, আর পার্সোনাল রিডিং ট্যারোট শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। ওকে, চলো, টাটা।